সে ছিল এক প্রলয়ঙ্করী ঝড়ের রাত। বাংলার প্রকৃতি যেন তার সমস্ত ক্ষোভ উগড়ে দিচ্ছিল। কুসুমপুর গ্রামের পটলার চায়ের দোকানে বেশ কিছু লোক এসে চায়ের আড্ডায় বসেছে। বাইরে তখনও প্রবল বৃষ্টিপাত, যেন আকাশ ফুটো হয়ে গেছে। কিছুক্ষণ পরপর মেঘ গর্জিয়ে উঠছে, আর সেই কান ফাটানো শব্দে কেঁপে উঠছে মাটির পৃথিবী। চারিদিকে এক ভয়ানক গা ছমছমে পরিবেশ। এই দুর্যোগের রাতে গ্রামের রাস্তাঘাট একেবারে জনশূন্য। মাঝে মধ্যেই বাঁশবাগানের দিক থেকে ভেসে আসছে শিয়ালের প্রলম্বিত হুক্কা হওয়া ডাক। রাত বিরাতে চায়ের দোকানে আড্ডাটা বেশ জমে উঠেছিল। কেরোসিনের টিমটিমে লণ্ঠনের আলোয় সবার মুখে অদ্ভুত এক ছায়া পড়েছে। উনুনে চায়ের জল টকবক করে ফুটছে, আর তার সাথে মিশেছে আদা আর এলাচের কড়া সুগন্ধ। এমন পরিবেশে যদি চায়ের দোকানে বসে রহিম চাচার মুখে ভূতের গল্প শোনা যায়, তাহলে তো আর কথাই নেই। আচ্ছা আচ্ছা, বাইরে যা আবহাওয়া, তার উপর চারপাশটা কেমন থমথমে হয়ে আছে। আজ একটা জম্পেশ ভূতের গল্প না হলে ঠিক মানাচ্ছে না। আমাদের কিন্তু আর তস হয়েছে না। শুরু করুন দেখি আপনার সেই ঝোলা থেকে কোনো ভয়ঙ্কর কিস্সা। রহিম চাচা গরম চায়ের ভারেলে একটা বড় চুমুক দিলেন। চোখ দুটো একটু কুঁচকে গলাটা খাদে নামিয়ে চারপাশে সবার দিকে একবার চোখ বুলিয়ে নিলেন। ঘটনাটা আজ থেকে প্রায় 5 বছর আগের। ভাটিয়ালি গ্রামের স্টেশনটি তখন সবে নতুন তৈরি হয়েছে। কাজের সুবাদে সেবার যেতে হয়েছিল ওই ভাটিয়ালিতে। ট্রেন যখন ভাটিয়ালি স্টেশনে পৌঁছালো, তখন ঘড়িতে রাত ঠিক 12:30। ট্রেনের কামরায় আমি ছাড়া আর কেউ ছিল না। টিকিট কালেক্টর তো দূরের কথা, একটা কুকুর বেড়ালও দেখলাম না। ট্রেন থেকে প্ল্যাটফর্মে পা রাখতেই একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে হাওয়া আমার হাড় কাঁপিয়ে দিল। ট্রেনটা হুইসেল বাজিয়ে অন্ধকারে মিলিয়ে যেতে স্টেশনের চারিদিক এক দমবন্ধ করা নিস্তব্ধতায় ডুবে গেল। স্টেশনে নেমে দেখি চারিদিকে খা খা করছে। জনমানবের কোনো চিহ্ন নেই। প্ল্যাটফর্মের একমাত্র হ্যালোজেন বাতিটাও খারাপ। শুধু দূরে স্টেশন মাস্টারের ঘরের কাছে একটা টিমটিমে হলুদ আলো জ্বলছে। বুঝতেই পারছিস, একে তো অজপাড়াগা, তার উপর অত রাত, মানুষজন থাকবেই বা কোত্থেকে। আমি স্টেশনের এদিক ওদিক তাকিয়ে কোনো রিক্সা বা ভ্যান কিছুই পেলাম না। স্টেশন মাস্টারের ঘরে উঁকি মেরে দেখলাম সেখানেও কেউ নেই। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ভাবছি কি করা যায়। ঠিক এমন সময় আকাশ ভেঙে নামলো মুষলধারে বৃষ্টি। সে কি বৃষ্টির দাপট! মনে হচ্ছে আকাশটা যেন ক্রোধে ফেটে পড়েছে। বাতাসের গো গো শব্দ আর বৃষ্টির ছাটে আমার জামা কাপড় নিমেষেই ভিজে সপসপে হয়ে গেল। বিজলি চমকানোর ক্ষণিক আলোয় দেখলাম চারিদিকটা কেমন গ্রাস করা অন্ধকারে ডুবে আছে। স্টেশনের বাইরে একটা বড় মাঠ, আর তারপরেই ঘন জঙ্গল। শীতে আর অজানা ভয়ে গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠল। ভাবছিলাম মামাতো ভাই অনিমেষের বাড়িতে পৌঁছাবো কি করে। ওর বাড়ি তো স্টেশন থেকে প্রায় 3 ক্রোশ দূরে। ঠিক এমন সময় বৃষ্টির ঝাপসা পর্দার উপরে দূরে মাঠের শেষে দেখতে পেলাম টিমটিমে একটা আলো জ্বলছে।
বুকে কিছুটা সাহস সঞ্চয় করে ভাবলাম হয়তো ওখানে কোনো মানুষের দেখা মিলবে। সেদিকে পা বাড়ালাম। কপালটাই খারাপ, একে তো গভীর রাত, তার উপর এই দুর্যোগ। পায়ের নিচে প্যাচ প্যাচে কাদা, জুতো জোড়া যেন মাটিতে আটকে যেতে চাইছে। কিছু দূর কাদা জল ভেঙে ঝোপঝাড় পেরিয়ে এগিয়ে যেতেই দেখলাম ওটা কোনো বাড়ি নয়। রাস্তার ধারে একটা জরা জীর্ণ দোচালা বসার জায়গা। চারদিকের মাটির দেয়াল অনেক আগেই খসে পড়েছে, শুধু উপরে একটা মরচে ধরা ফুটো টিনের চাল কোনো মতে বাঁশের খুঁটির ওপর টিকে আছে। আলো বলতে একটা ভাঙা হারিকেন জ্বলছে খুঁটির সাথে ঝোলানো। মনকে সান্ত্বনা দিলাম, যাক আজকের রাতটা কোনোভাবে এই ছাউনির নিচে মাথা গুজে কাটিয়ে দিতে পারলেই হয়। খোলা আকাশের নিচে এই দুর্যোগে মরার চেয়ে এটুকু আশ্রয় অনেক। সকাল হলে দেখা যাবে। ভেজা শরীরে কাঁপতে কাঁপতে আমি সেই দোচালা ছাউনিটার নিচে গিয়ে বসলাম। কতক্ষণ বসেছিলাম জানি না। বাইরে বৃষ্টির তেজ বেড়েই চলেছে। মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া ডাক বুকের রক্ত হিম করে দিচ্ছে। পরিবেশটা কেমন যেন ভারী আর শ্বাসরোধী হয়ে উঠছিল। মনে হচ্ছে